ইন্ডিয়ান মুসলমান হয়ে বলছি, সন্ত্রাস মুক্ত দেশ চাই আমরা। পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাতে ২৬ জন নিরীহ মানুষের হত্যাকাণ্ডের পর সন্ত্রাস মুক্ত দেশ চাই আমরা। আমি নামুল ভূঁইয়া, আপনারা দেখছেন নিউজ 10 বাংলা। মোদী সরকারের আন্তর্জাতিক নীতি এবং ট্রাম্পের হস্তক্ষেপ ভারতের সার্বভৌমত্বের সংকট কি, এটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। কি হলো, যুদ্ধ কেন, সংঘর্ষ কেন, বিরতি হয়ে গেল? পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাতে ২৬ জন নিরীহ মানুষের হত্যাকাণ্ডের পর ভারতের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিরক্ষা নীতির উপর চাপ সৃষ্টি হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের মাধ্যমে সন্ত্রাসবাদী ক্যাম্প গুড়িয়ে দেওয়া হয়, যা এক নতুন রূপরেখা তৈরি করে। এই পরিস্থিতিতে পাকিস্তানের পাল্টা হামলা এবং যুদ্ধের হুমকির মধ্যেই আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কিন্তু সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে। সেই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করে যুদ্ধ থামানোর জন্য দুই দেশকে পরামর্শ দেন। তিনি বলেন, ভারত এবং পাকিস্তান উভয়ই তাদের সম্পর্ক উন্নত করতে পারবে, তবে সেজন্য যুদ্ধ বন্ধ করতে হবে। এই টুইটটি ভারত সরকার এবং জনসাধারণের মধ্যে একটি নতুন আলোচনা শুরু করে দিয়েছে, যা ভারতের ভবিষ্যৎ কূটনৈতিক এবং প্রতিরক্ষা নীতির দিকে একটি গুরুতর প্রশ্ন তুলে দেয়। বুঝতে পারছেন? ট্রাম্পের টুইট এবং মোদী সরকারের প্রতিক্রিয়া কি, এটা সম্পর্কে এবারে বলবো। পাকিস্তানি সন্ত্রাসবাদী হামলার পর ভারতীয় জনগণের মধ্যে প্রতিশোধ নেবার তীব্র আবেগ তৈরি হয়েছিল, যেটা আপনারা দেখছিলেন যে অপারেশন সিন্দুরের পরেই কিন্তু আবার একটা হয়তো শুরু হবে। এমন সময় আমেরিকার প্রেসিডেন্টের টুইট আসলে ভারতের সরকারকে চাপে ফেলে। ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তবে তিনি ট্রাম্পের বক্তব্য সম্পর্কে কোনো মন্তব্য করেননি। এটা নিয়ে দেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, অর্থাৎ সবাই ভাবছে যে ট্রাম্পই কিন্তু যুদ্ধটা থামিয়ে দিয়েছে। মোদির শক্তিশালী নেতৃত্বের দাবি, ৫৬ ইঞ্চি ছাতির অহংকার, সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে পড়েছিল। ভারতের প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক চাপের মুখে পড়েন, তখন তার ভূমিকায় কি পরিবর্তন ঘটল? কেন তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই বিষয়টি এড়িয়ে গেলেন? এগুলো হচ্ছে প্রশ্ন আমাদের। ট্রাম্পের টুইটে স্পষ্টভাবে বলা হয়েছিল যে দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য যুদ্ধ বন্ধ করতে হবে। এখানে প্রশ্ন উঠেছে, এতদিন পর্যন্ত ভারতীয় সরকার যেভাবে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে, আজ কেন সেই একই শক্তি প্রধানমন্ত্রী মোদী দেখাতে পারলো না? যদি মোদী সরকারের কাছে দেশের নিরাপত্তা, সেনাবাহিনীর সম্মান এবং জনগণের বিশ্বাস গুরুত্বপূর্ণ হয়, তবে তাকে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। দেশের মানুষও চাইছিলেন এটা, কিন্তু তিনি তা করেননি, যা কিছুটা ভারতের বিদেশ নীতির প্রতি অশনি সংকেত দেয়। তাহলে আসলেই কি ভারতের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেল? বা এই যে সম্পর্ক, এটা কি হলো আসলে? ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে দেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক উভয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদি ভারতের বিদেশ নীতি এখন আমেরিকার সিদ্ধান্তের অধীন হয়ে যায়, তাহলে কি ভারত তার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বজায় রাখতে পারবে? ভারত বিশ্বের একটি বৃহৎ অর্থনৈতিক এবং সামরিক শক্তি, এটা আমরা গর্ব করি। তবে প্রশ্ন হচ্ছে, এই শক্তি যদি বিশ্বের অন্যান্য শক্তির চাপের কাছে গুড়িয়ে যায়, তাহলে তার পরিণতি কি হবে? এটা আমরা চাই না। বিশ্বের এক শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে সরাসরি এমন একটি নির্দেশনার পর ভারতের কি নিজস্ব স্বাধীন কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে? ভারত কি তার প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের নীতি আমেরিকার নির্দেশনা অনুসারে পরিচালনা করবে? যদি পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে আক্রমণ চালায়, তাহলে ভারত কি সঠিকভাবে পাল্টা হামলা চালাবে, নাকি আমেরিকার অবস্থানের কারণে তার প্রতিক্রিয়া চুপসে যাবে, একেবারে ফুস হয়ে যাবে? ভারতের জাতীয় সুরক্ষা এবং প্রতিরক্ষা নীতি, এই টপিকটা একটু আলোচনা করা যাক। ভারতের প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা, যা দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক সম্মান এবং শক্তির প্রতীক হয়ে উঠেছে, আজ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছে। কূটনৈতিকভাবে ভারত আজকের সময়ে
একটি শক্তিশালী অবস্থানে থাকলেও আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে আমেরিকা তার সিদ্ধান্ত বড় প্রভাব ফেলেছে ভারতের উপরে। যদি ভারত তার সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা শক্তি রক্ষা করতে চায়, তাহলে তাকে এখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। ভারত যদি শুধুমাত্র আমেরিকার নির্দেশ অনুসরণ করে চলে, তবে এটি তার স্বাধীনতা এবং নিজের দেশের নিরাপত্তা সম্পর্কে বড় ধরনের সংকটে পড়তে পারে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একক রাষ্ট্র হিসেবে ভারতকে তার কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে হবে। ভারতের সেনাবাহিনী এবং কূটনৈতিক কর্মীরা যেভাবে আন্তর্জাতিক মঞ্চে তাদের শক্তি প্রদর্শন করে এসেছে, তা কি অন্য কোনো দেশের অনুকূলে চলে যাবে? যদি ভারত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একমাত্র আমেরিকার স্বার্থকে মাথায় রেখে চলতে থাকে, তাহলে তা শুধু ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষতি হবে এরকমটা ভাববেন না, করবে না, বরং তার জনগণের আস্থা এবং আত্মবিশ্বাসকেও দুর্বল করে তুলবে, যা খুবই গণতন্ত্রের জন্য খুবই একটা বাজে বিষয়। ভারতের পরবর্তী পদক্ষেপটা কি থাকবে, কি থাকতে পারে? এবার এখন সবার নজর থাকবে ভারতের পরবর্তী পদক্ষেপের দিকে। প্রধানমন্ত্রী মোদী যদি তার বিশ্বগুরু ইমেজ বজায় রাখতে চায়, তাহলে তাকে অবশ্যই একটি শক্তিশালী, স্বাধীন এবং সার্বভৌম ভূমিকায় আসতে হবে। তবে ভারতের প্রতিরক্ষা, বিদেশ নীতি এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য মোদী সরকারকে আরো সক্রিয় এবং কার্যকর ভূমিকা নিতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। বিশ্বের তাকে যে বিশ্বগুরু থাকবে, বিশ্বগুরু হয়ে টিকে থাকাটা সহজ নয়। বিশ্বের সব দেশ নিজেদের স্বার্থে কাজ করে। ভারত যদি আজকের মুহূর্তে ভারতের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে তার প্রতিরক্ষা, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি। ভারতের জনগণ এবং সেনাবাহিনীকে যথাযথ নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে নিজস্ব রাজনৈতিক পরিসরে এবং আন্তর্জাতিক মঞ্চে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। সর্বোপরি আপনাদেরকে বলতে চাই, ভারতীয় জনগণের কাছে প্রশ্ন উঠেছে, আমরা কি আমাদের শক্তি হারিয়ে ফেলেছি? এটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন। আমেরিকার অঙ্গুলি হেলনে আমাদের নীতি পরিবর্তিত হবে কি, নাকি আমরা আমাদের স্বার্থের রক্ষায় দৃঢ় পদে দাঁড়িয়ে বিশ্বমঞ্চে আমাদের পরিচয় বজায় রাখব? সময় এসেছে ভারতকে তার নীতি, শক্তি এবং সার্বভৌমত্বের সঠিক পথে অটল থাকার সিদ্ধান্ত নিতে হবে। এত কিছুর পর আমরা একটা কথাই বলতে চাই, নিউজ 10 বাংলা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের খবর করে এমনটা নয়। আপনারা জানেন, দেশ বিদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কিন্তু কথা বলি। এবারে পহেলগাঁও যে হত্যাকাণ্ড হলো, একেবারে পর্যটকদের বেছে বেছে গুলি করা, এই যে জাতি দেখে বলা বা ইসলাম মানে সন্ত্রাসবাদ, এটা একদম ভাববেন না। কারণ আপনারা দেখেছেন যে সোফিয়া কুরেশি, তিনি কিন্তু ভারতের একজন নারী ইন্ডিয়ান আর্মি। ভাবতে হবে, আপনার প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিল তখন বলেছিল যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। তাহলে বিভিন্ন নিউজ চ্যানেলে যেগুলো বলা হচ্ছে, দেখানো হচ্ছে, সেই বিষয়টা যে হিন্দু বেছে বেছে মারা হয়েছে, গুলি করা হয়েছে, এটা কিন্তু সঠিক নয়। কাশ্মীর থেকেও আপনারা কাশ্মীরের নিউজগুলো দেখুন, দেখবেন না পশ্চিমবঙ্গের মিডিয়া, দেখবেন না এমন কোনো মিডিয়া যেগুলোতে ফেক নিউজ ছড়ায়। রিপাবলিক বাংলা আমরা বলি, রিপাবলিক নেটওয়ার্ক, জি হিন্দুস্তান, বাড়িয়ে তিলকে তাল করে এরা কিন্তু বলে। অতএব কাশ্মীর ভিত্তিক নিউজ চ্যানেলগুলো আপনারা ফলো করলে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী যখন ছিলেন নরেন্দ্র মোদী, এখন দেশের প্রধানমন্ত্রী, তিনি তখন বলেছিলেন, শুনলেন তিনি বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। এবারে আপনার প্রশ্ন, আপনি সেখানেই বলছেন যে এত দূর থেকে এসে ঢুকে গেল, ঠিক আছে, আকাশ তোমার, বাতাস তোমার, পথ তোমার, ওকে ফাইন, ঢুকলো কিভাবে? এটা আমাদেরও প্রশ্ন যে ঢুকলো কিভাবে, ওখানে কেন নিরাপত্তা দেওয়া হয়নি? আজকে আপনি রাজনীতি করছেন এটা নিয়ে, 2026 ইলেকশন আছে, তাই না? রেসপেক্ট আওয়ার পিএম, বাট যেইগুলো বলছেন, যেইগুলো করানো হচ্ছে নিউজ চ্যানেলের মাধ্যমে, একেবারে ভুল, একেবারে কিন্তু এর প্রতিবাদ জানাই আমরা।
সন্ত্রাসবাদীদের জায়গা ভারতবর্ষে হতে পারে না। আপনি তো প্রতিশোধও নিতে পারলেন না, লজ্জা লাগা দরকার। অনুব্রত মণ্ডলের ভাষায় লজ্জা লাগা দরকার। প্রতিশোধ নিতে গিয়ে নাকি ট্রাম্প নাকি আমাদেরকে ভারতবর্ষের সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। ট্রাম্প সে নাকি যুদ্ধ থামাতে বলেছে বলে থামিয়ে দিতে হবে। প্রতিশোধ নিতে হবে। সন্ত্রাস মুক্ত দেশ চাই আমরা। ইন্ডিয়ান মুসলমান হয়ে বলছি, সন্ত্রাস মুক্ত দেশ চাই আমরা। বুঝেছেন? সন্ত্রাসবাদীদের জায়গা এই ভারতে হতে পারে না। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।